একটা ফ্লাটার অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য আমাদের যেই উইজেটগুলো দরকার হয় এবং যেই উইজেটগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট সেই সব উইজেটগুলো আমি লাস্ট ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। যারা ওই ভিডিওটি দেখেননি তারা প্লেলিস্ট থেকে ওই ভিডিওটি দেখে আসতে পারেন। এখন থেকে আমি সেপারেট ভিডিওর মাধ্যমে ওয়ান বাই ওয়ান এই উইজেটগুলোর বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। তারই অংশ হিসেবে আমি এই ভিডিওতে কন্টেইনার উইজেটটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। একটা বেসিক কন্টেইনার এবং এর প্রপার্টি সম্পর্কে আমরা পরিচিত হব এবং কন্টেইনার উইজেটের আরও কিছু আমরা জেনে নেই। কন্টেইনার উইজেটটা হলো এক্সট্রিমলি ভার্সেটাইল উইজেট এবং এই উইজেটের মধ্যে আমরা হাইট, উইথ, ম্যাক্স হাইট সেট করতে পারবো। এই কন্টেইনার উইজেটের মধ্যে আমরা স্টাইল দিতে পারবো, বর্ডার দিতে পারবো, কালার দিতে পারবো, শেপ দিতে পারবো, আরও অনেক কিছু এই কন্টেইনার উইজেটের মধ্যে আমরা দিতে পারবো। এই কন্টেইনার উইজেট চাইল্ড হিসাবে একটা উইজেট নিয়ে থাকে এবং সেই উইজেটের মধ্যে ট্রি অফ উইজেট থাকতে পারে এবং এই কন্টেইনার উইজেটটাকে ডিফারেন্ট ওয়েতে অ্যালাইন করা যাবে এবং এই কন্টেইনার উইজেটটা আমরা হিউজ পরিমাণে ইউজার ইন্টারফেস ডিজাইন করার জন্য ব্যবহার করে থাকব। এখন আমরা প্র্যাকটিক্যালি এই কন্টেইনার উইজেটের ব্যবহার দেখব। প্রথমে একটা প্রজেক্ট নেওয়া হয়েছে, এখানে আমরা কন্টেইনার উইজেটের ব্যবহারটা দেখব। প্রথমে আমরা একটা ক্লাস তৈরি করব যেটা এক্সটেন্ড করবে স্ট্যাটলেস উইজেটকে। আমরা শর্টকাট দেখি কিভাবে সেটা করতে পারি। stl স্ট্যাটলেস উইজেট, ক্লাসের নাম দেই মাই অ্যাপ এবং এটা আমরা এই বডিতে দিয়ে দেই। প্রথমে আমরা যখন স্ট্যাটলেস উইজেট নেই তখন এখানে অটো একটা কন্টেইনার উইজেট এখানে দেওয়া থাকে বাই ডিফল্ট। এখানে আমাদের কন্টেইনার উইজেটের বিভিন্ন প্রপার্টি ইউজ করে আমরা দেখব। এটা যখন আমরা রান দিব তখন এমটি একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি। প্রথমে আমরা এই কন্টেইনারের মধ্যে কালার দিব, কালার প্রপার্টি ইউজ করে কালারস দিতে পারি ব্লু। এবার আমরা এটাকে রিভিল করি। আমাদের পুরো জায়গা জুড়ে ব্লু কালারটা হয়ে গেছে। আমরা যেহেতু এখানে কোনো হাইট উইথ উল্লেখ করিনি সেহেতু এই কন্টেইনার অটো পুরো হাইট উইথ নিয়ে নিছে। হাইট প্রপার্টির মধ্যে আমরা হাইটটা দিব, এখানে হাইট দেই 300 এবং উইথ দেই 300। এখানে ডাবল ভ্যালু হবে, এখানে কমাটা পড়ে নাই। এবার আমরা এটাকে আবার রিভিল দেই। এবার এখানে আমাদের কন্টেইনারের হাইটটা এবং উইথটা 300 হয়েছে। এবার আমরা এখানে একটা চাইল্ড হিসাবে একটা টেক্সট নিব যেখানে কিছু লিখব। এখানে লিখি হ্যালো কন্টেইনার। এটাকে এবার আমরা বিল করে দেখি। হ্যাঁ, টেক্সটটা একদম লেফট এবং টপ কর্নারে আছে। এটাকে এবার আমরা অ্যালাইনমেন্ট প্রপার্টি ইউজ করে সেন্টারে নিয়ে আসব। হ্যাঁ, এটা সেন্টারে চলে আসছে। এবার আমরা আরও কিছু প্রপার্টি দেখব, যেমন যদি মার্জিন প্যাডিং দিতে চাই সেগুলো আমরা দিতে পারি। আমি মার্জিনটা দেখাচ্ছি। এখানে অল হিসাবে আমি 16 দিচ্ছি। এখানে বাইরের দিক থেকে মার্জিন 16 হয়ে গেছে। আমরা চাইলে প্যাডিংটাও দিতে পারবো,
প্যাডিংটাও দিতে পারি, তবে প্যাডিংটা বোঝা যাবে না। তারপর আমরা অন্য একটা কন্টেইনারের ভেতরে যখন আমরা অন্য একটা কন্টেইনার দিব তখন হয়তো এটা বোঝা যাবে। আর মার্জিন আর প্যাডিং এর কনসেপ্ট আমরা জানি। মার্জিনটা হলো যেটা বাইরে থেকে স্পেসটাকে বের করে নেবে, আর প্যাডিংটা হলো ভেতর থেকে স্পেসটাকে বের করে নেবে। আমরা আরও কিছু প্রপার্টি দেখি, যেমন ডেকোরেশন। ডেকোরেশনের মধ্যে আমরা নিতে পারি বক্স ডেকোরেশন। বক্স ডেকোরেশন, বক্স ডেকোরেশনের মধ্যে আমরা কালার দিতে পারি। কালার দেই গ্রিন। এবার আমরা একটু রান করে দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ইরর পাচ্ছি। ইররটা হয়েছে এই কালারের জন্য। আমরা এই একটা উইজেটের মধ্যে কালার দুই জায়গায় দিয়েছি। একটা জিনিস আমরা খেয়াল রাখবো, যখন আমরা ডেকোরেশন করব, যখন আমরা ডেকোরেশন প্রপার্টিটা ইউজ করব, তখন এই কালার আর এখানে আমরা দিতে পারবো না। এই কালারটা আমাদের দিতে হবে এই ডেকোরেশনের ভেতরে। সো আমরা এখান থেকে এটাকে কেটে দিই। এটা কেটে দিলে ইরোডটা চলে যাবে। হ্যাঁ, ইরোডটা চলে গেছে। এবার এই ডেকোরেশনের ভেতরে আমরা শেপ প্রপার্টি ইউজ করতে পারি। শেপ হতে পারে রেক্ট্যাঙ্গল বা সার্কেল। আমি সার্কেলটা ইউজ করি। আমাদের কন্টেইনারটা সার্কেল হয়ে গেছে। এবার আমরা বর্ডার দিব। অনেক সময় আমাদের বর্ডারের দরকার পড়ে, বর্ডার অল দেই। বর্ডারের মধ্যে আমরা কিছু এখন ডিজাইন করব। বর্ডারের কালার দিতে পারি। বর্ডারের কালার আমরা দেখি রেড। বর্ডারের উইথ দেব, উইথ আপাতত 2 দেই। হ্যাঁ, আমাদের বর্ডার হয়ে গেছে। এবার আমরা আরো কিছু প্রপার্টি দেখব। শেপটাকে আমরা রেক্ট্যাঙ্গল করে দেই। আমাদের রেক্ট্যাঙ্গল হয়ে গেছে। অনেক সময় আমাদের ইউজার ইন্টারফেস একটু সুন্দর করার জন্য, লুক্রেটিভ করার জন্য একটু রোটেট করে থাকি, যেগুলো আমাদের ইউআই ইন্টারফেসটাকে একটু অন্যরকম করে দেয়। সেই রোটেশন করতে চাইলে আমরা আরেকটা প্রপার্টি ইউজ করব, ট্রান্সফর্ম। সেখানে আমরা ম্যাট্রিক্স ইউজ করি, ম্যাট্রিক্স 4। রোটেশন, বিভিন্ন ধরনের রোটেশন আছে। আমরা কি অ্যাক্সিসে রোটেশন করব, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস। আমি ধরি জেড অ্যাক্সিসে আমি রোটেট করব। এখানে ভ্যালু হিসেবে আমি দেই 0.5। এবার দেখেন এটা রোটেট হয়ে গেছে। এরকম অনেক সময় আমাদের ইউআই ইন্টারফেসটাকে অনেক সময় রোটেট করে, মানে ইউআই ডিজাইনটাকে অন্যরকম একটা স্টেজে নেওয়ার জন্য আমরা এই ধরনের কিছু করে থাকি। তো বন্ধুরা, মোটামুটি আমি কিছু যেগুলো আসলে বেশি দরকারি, যেগুলো বেশি ইউজ হয়, সেই প্রপার্টিগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। নেক্সট ভিডিওতে আরেকটা ইম্পর্টেন্ট একটা উইজেট নিয়ে আমি হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন এবং আমার সাথেই থাকবেন। এবং যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সবাইকে আসসালামু আলাইকুম।